সব মিলিয়ে একটা আমাদের দুর্বলতার মধ্যে আমরা চেষ্টা করছি। ইতিহাস কিভাবে এগোবে, কখন এগোবে, ক্লিক করবে, নোবডি ক্যান সে। অন্তত আমার ইতিহাস পাঠ, মেরুনার ইতিহাস পাঠ সকলের অভিজ্ঞতা তাই। বাট উই হ্যাভ টু প্রোটেস্ট, দ্যাট উই আর ডুইং, অ্যান্ড ভেরি অনেস্টলি উই আর প্রোটেস্ট। মেবি আনস্যাটিসফ্যাক্টরি, বাট উই আর ডুইং। একটা প্রশ্ন আছে, আপনাদের মঞ্চ থেকে উঠে এলো না, সিভিল ফোরাম যে ফাইটটা করবে তাদের আদৌ আপনারা ভয়েস হয়ে উঠতে পারবেন? আপনারা কেউই সবাই বিজেপির পক্ষে বলে সিভিল ফোরাম যে একটা পাওয়ার, সেটা নিয়ে একটা শব্দ শুনলাম, ইতিহাস শুনলাম, সায়েন্স শুনলাম, অনেক কিছু শুনলাম। সিভিল পাওয়ার এটা আছে, তাদেরও একটা শব্দ শুনলাম। কৌশিক মাইকে এটা নিয়ে বলুন, মাইকে বলুন। আমার মনে হয় আপনি যদি আপনার সতীর্থদের জিজ্ঞাসা করেন তাহলে হয় মানে কোনো কারণে হয়তো আপনারা মিস করেছেন, হয় না? লাস্ট আনসারটা চাইছি সেজন্য যে সিভিল যে ফোরামগুলো লড়ছে, আমরা তো বোধহয় প্রথমত তো আমাদের এখানে কারোর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো চিহ্ন নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তো আমরা প্রথমত মানে আরো সহজ করে খুব গোদাভাবে বলছি, বিজেপি আমাদের প্রধান শত্রু। মানে এটাই আজকের প্রেস কনফারেন্সে বা আমাদের বলার যেটা মূল উদ্দেশ্য। কিন্তু সেটা বলতে গিয়ে বিজেপি যে আমাদের প্রধান শত্রু আর বাকি সমস্ত রাজনৈতিক দল ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু আমরা একবারও বলিনি। বরঞ্চ আমরা বলেছি যে সিভিল সোসাইটির ড্রব্যাকটা এখানেই যে আমরা এখানে প্রেস কনফারেন্স করতে পারি, মিছিল করতে পারি, নানা রকম গণসংগঠন, এই যে পরঞ্জয় দা যে লড়াইটা করছেন, আপনি যদি পরঞ্জয় দার একটু কাজকর্মগুলো ফলো করেন, সুজাত দা, মেরুনা, এদের সবার কাজকর্মগুলো একটু ফলো করেন, তাহলে দেখবেন কিন্তু এরা স্বক্ষেত্রে এই ফ্যাসিড শক্তির বিরুদ্ধে লড়ছে। কিন্তু এই লোকটা তো দাঁড়াবে না ইলেকশনে, এই লোকটা তো আমার বিধানসভা, আমার লোকসভা নির্বাচনে, আমার কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াবে না, আমাকে রিপ্রেজেন্ট করবে না পার্লামেন্টে। ভোট তো দেবই। আমি একটা কথা বলি, হ্যাঁ, আর এবার এই যে কর্ণাটকায় যে বিধানসভা নির্বাচনটা হলো, ওই রাজ্যের নাগরিক সমাজ একসঙ্গে মিলে ওরা, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা ছিল। আপনি কি দেখলেন এবার কর্ণাটকে? এই রাজ্যে যেরকম কোটি কোটি পয়সা খরচা করা হয়েছে, নরেন্দ্র মোদী 1 না 10 বার গেছে, 5 বছর ধরে হিজাব, টিপু সুলতান, বজরং বলি, কি না করেছে তারা। ওই 36% ভোট যেটা বিজেপির জন্য ছিল 5 বছর আগে, সেটা আবার ওরা পেল। তবে এই কোস্টাল কর্ণাটকা, ব্যাঙ্গালোর শহর, এখানে ওরা পেল। কিন্তু কি হলো, একটা অন্য ধরনের একটা মেরুকরণ হলো। জনতা দল, সেকুলার, দেবেগৌড়ার পার্টি একদম একটার দিকে পৌঁছে গেল। এবং ওই আমরা যে ব্রিটিশদের কাছ থেকে যে সিস্টেমটা নিয়েছি, ফার্স্ট পাস দ্য পোস্ট, উইনার টেকস অল, তাদের অনেক দুর্বলতা আছে। যারা জেতে তাদের জিতটা এক্সাজারেট করে ফেলায়, যারা হারে তাদের লসটাও এক্সাজারেট করে দেওয়া হয়। তো আমি মনে করি যে কর্ণাটকে আমরা তো দেখেছি যে কিভাবে নাগরিক সমাজ ওই রাজ্যের রাজনীতি এবং বিধানসভা নির্বাচনে কি ভূমিকা। আমি মনে করি যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় আজকে দেখুন একের পর এক সেন্টার ফর পলিসি রিসার্চ, একটা ভারত সরকারের একটা সংস্থা ছিল। কৌশিকবাবু বললেন এর পরেই তাকে কেউ কংগ্রেস করবে, কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে। সিভিল ফোরামের নিজের কি একটা চ্যানেল থাকতে পারে না? রোজ কি আপনারা লাইভে এসে আপনাদের কথা বলতে পারেন না? সিভিল সোসাইটি আমাদের যেটা ইউরোপ, সেখানেও ভাঙন আছে। আমার ওভাবে সিভিল সোসাইটি নেই, গড়ে ওঠেনি, ভেঙেছি। তাহলে আপনারা কাদের কথা বলছিলেন? আমরা সিভিল সোসাইটির একটা কণ্ঠস্বর, একটা বিবেকবান কিছু নাগরিক যারা পীড়িত, আমরা চোখ কান বুঝে নিজের পরিবার করতেই পারি। আর ইউ লুজিং দ্য ওয়ার্ড টু বিজেপি? আমি চেক করি চোখ কান বুঝে আমরা একটা পরিবার করে কিছু করলে আপনাকে হতেই পারে।
কিন্তু আমাদের বারবার কাগজ পড়ে মানুষের সাথে আন্দোলনে থাকার ফলে আমাদের বারবার যন্ত্রণা হয় যখন আমরা দেখি অন্য মানুষকে আক্রান্ত করছে, আমরা অসহায় বোধ করি। তখন আমাদের প্রতিবাদটা থাকে, যতখানি কণ্ঠস্বর আমাদের পৌঁছয় আমরা পৌঁছে দেবো, প্রতিবাদটা করবো। সেটাতে পাও না। সিভিল সোসাইটির হাজার হাজার লোক মিছিল করছে, পার্টির ব্যানার ছাড়া, শুধুমাত্র এনআরসি দেখিয়েছে, পাঞ্জাবের কৃষক আন্দোলন দেখিয়েছে। একটা সময় আসবে, সেই ঐতিহাসিক সময় 14ই নভেম্বর আমরা 2011 ওই মিছিল, সবসময় সেটা হবে না। চেষ্টা বোঝানো, ওইদিকে মিডিয়ার প্রবল প্রতাপ, সব বোঝানো, এই ধরনের প্রোগ্রামগুলো কোনো ফোকাসিং নেই। আমরা রিচ করতে পারি না মানুষের সবচেয়ে পেছনের অংশের মানুষকে। সব মিলিয়ে একটা আমাদের দুর্বলতার মধ্যে আমরা চেষ্টা করছি। ইতিহাস কিভাবে এগোবে, কখন এগোবে, ক্লিক করবে, নোবডি ক্যান সে। অন্তত আমার ইতিহাস পাঠ, মেরুনার ইতিহাস পাঠ সকলের অভিজ্ঞতা তাই। বাট উই হ্যাভ টু প্রোটেস্ট, দ্যাট উই আর ডুইং, and very honestly we are protesting. Maybe unsatisfactory, but we are doing.